ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। আমি প্রদীপ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্টও শেয়ার করতে ভুলো না। তো আগের দিন আমরা ফাইল সম্পর্কে বিভিন্ন জিনিস জেনেছিলাম, আর আজকে আমরা বিভিন্ন টাইপের ফাইল সম্বন্ধে জানবো। তো চলো শুরু করা যাক। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা ফাইলের বিভিন্ন অংশ সম্বন্ধে জেনেছিলাম, কাট কীরকম হয়, কোন কাটকে কি বলে সেগুলো জেনেছিলাম, আর সঙ্গে সঙ্গে গ্রেড কীরকম হয় সেগুলো সম্বন্ধে জেনেছিলাম। আর আজকে আমরা কি করব? আজকে আমরা ফাইল কত প্রকারের কি কি হচ্ছে সেগুলো সম্বন্ধে জানবো। তো দেখো, ফাইল সাধারণত আমাদের এখানে 7 প্রকারের আলোচনা করা হয়েছে। কি কি? সেগুলো হলো ফ্ল্যাট ফাইল, হ্যান্ড ফাইল, স্কোয়ার ফাইল, রাউন্ড ফাইল, হাফ রাউন্ড ফাইল, ট্রায়াঙ্গুলার ফাইল আর নাইফ এজ ফাইল। তো যদি আমি ফ্ল্যাট ফাইলের সম্বন্ধে বলতে যাই, তো ফ্ল্যাট ফাইল কি? এই ফ্ল্যাট ফাইল হচ্ছে এই যে হচ্ছে ফ্ল্যাট ফাইলের ছবি। তো ফ্ল্যাট ফাইলের ক্ষেত্রে কি হয়? ফ্ল্যাট ফাইলের ক্ষেত্রে দেখো, দ্য এজেস অ্যালং উইথ দ্য ফাইল আর প্যারালাল আপ টু 2/3 অফ দ্য লেন্থ অ্যান্ড দেন দে ট্যাপার টুয়ার্ডস দ্য পয়েন্ট। দ্য ফেসেস আর ডাবল কাট অ্যান্ড দ্য এজেস আর সিঙ্গেল কাট। মানে কি বলছে? এই যে তো আমাদের একটা ফ্ল্যাট ফাইলের ছবি, এবার ফ্ল্যাট ফাইল, এটা ধর হচ্ছে ফ্ল্যাট ফাইল। তো আর এটা কি? ফ্ল্যাট ফাইলের ধরো এজটা এরকম হবে, ঠিক আছে? আর এই যে যে এজটা আছে না, এই এজটা কি হবে? এই এজটা হবে সিঙ্গেল কাট। এখানে এই যে ছবিটা দেখা যাচ্ছে না, কিন্তু এটা হবে হচ্ছে সিঙ্গেল কাট। আর এই যে ফেস, এটা কি? এটা হচ্ছে ফেস। এটা কি আছে? এটা দেখো, এটা ডবল কাট আছে। এই একটা কাট, এই একটা কাট। এটা হচ্ছে ওভার কাট, এটা হচ্ছে আপ কাট। তো আর কি বলছে? আর দেখো, এইটা হচ্ছে টোটালটা হচ্ছে ফাইলের লেন্থটা। এই লেন্থের 2/3, মানে ধরো এতটা, এতটার পর থেকেও কি হবে? এখান থেকেও ট্যাপার হওয়া শুরু হবে। এই ট্যাপার মানে আগের দিন বলেছিলাম এরকমভাবে কমবে, এই জায়গাটাকে আমরা ট্যাপার বলি। তো ফ্ল্যাট ফাইলের ক্ষেত্রে আর যে যে আমাদের এখানে মনে রাখার ব্যাপার হচ্ছে যে ফেসটা হবে ডবল কাট, আর আমাদের যে এজ, মানে হচ্ছে এই যে এটা হচ্ছে এজ, এটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল। এই এজটার ছবিটাই আমি এখানে এরকমভাবে এঁকেছি। এই এজটা কি হবে? এই এজটা হবে হচ্ছে সিঙ্গেল কাট। তো এটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট ফাইলের ব্যাপারে জানার ব্যাপার। আর এটা কোথায় হয়? দিস ফাইলস আর ইউজ ফর জেনারেল পারপাস অফ, সাধারণ কাজের জন্য ইউজ হয় আমাদের। বেশ হলো ফ্ল্যাট ফাইল। এবার আমরা আসি হচ্ছে হ্যান্ড ফাইলের ক্ষেত্রে। হ্যান্ড ফাইলটা আর একটু বেশি ইন্টারেস্টিং জিনিস এবং মনে রাখার কিছু জায়গা আছে। দেখো এখানে কি বলেছে। These files are similar to the flat file in their cross section. The edges along with the wide are parallel throughout the length. The faces are double cut and one edge is single cut where the other is safe edge. তাহলে এই যে এটা ধর একটা হ্যান্ড ফাইলের ছবি। এই হ্যান্ড ফাইলে এখানে কি হচ্ছে? এখানে দুটো এজ আছে, এইটা একটা এজ আর এই সাইডে একটা এজ আছে। আর কি হচ্ছে? এদের যে ওয়াইডটা না, এই যে ওয়াইডটা, এটা থ্রু আউট দ্য লেন্থ পুরো সেম থাকবে, যেটা আমার ফ্ল্যাট ফাইলের ক্ষেত্রে এই জায়গা থেকে ট্যাপার হয়ে গেছিল। আর কি? এর একটা এজ হচ্ছে সেফ এজ, আর একটা কি? আর একটা হচ্ছে ওর, যেটা দিয়ে আমার ম্যাটেরিয়াল রিমুভ হবে। আর সেটা কি হবে? সেটা হচ্ছে সিঙ্গেল কাট। সিঙ্গেল কাট। আর এই যে ফেসটা রয়েছে, সেই ফেসটা কি? সেই ফেসটা হচ্ছে ডবল কাট। এইটা হচ্ছে ফেস। ফেস কেমন? ফেসটা হচ্ছে ডবল কাট। তো এটা হলো। এবার আমরা এখানে ডবল কাট যে এজটা আছে, এই এজটা আমি এক সাইডে কেন সেফ এজ রাখছি আর এক সাইডে আমি কেন সিঙ্গেল কাটের এজ ইউজ করছি? এই দেখো, এটা ধরো আমার একটা ওয়ার্ক পিস। যে ওয়ার্ক পিসটার এই যে সাইডটা রয়েছে না, এটা আমি আগে কাজ করে ফিনিশিং করে নিয়েছি। আর এটা কি? এটা হচ্ছে আমার ফাইলটা, এই যে যেটা হ্যান্ড ফাইল রয়েছে। এবার যখন আমি কাজ করতে যাব, তখন আমি চাইবো না যে আমার যে এই যে ফেসটা আছে, এই ফেসটা কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হোক। আমি কোথায় ওয়ার্কিং করতে চাই? আমি ওয়ার্কিং করতে চাই হচ্ছে এই ফেসে। এই ফেসে হচ্ছে ধরো আমি ওয়ার্কিং করতে চাই। তো আমি কি করব? তখন আমি হ্যান্ড ফাইল ইউজ করব। হ্যান্ড ফাইল ইউজ করলে কি হবে? হ্যান্ড ফাইল ইউজ করলে কি হবে হচ্ছে, দেখো এই যে ফেসটা, এই ফেসটায় তো আমার কোনো
কাট নেই, এটা তোমার সেফ এজ। তো সেফ এজ এই জায়গাটাকে কোনো ক্ষতিগ্রস্ত করবে না। কিন্তু আমার মেইন কাটার উদ্দেশ্য কোন ছিল? আমার মেইন কাটার উদ্দেশ্য ছিল হচ্ছে এই ফেসটাকে। তো এই যে জায়গাটা আছে সেখানে আমার এই হ্যান্ড ফাইলের ফেস দিয়ে ভালো মতো আমি কাটিং করতে পারবো। তো এইসব ক্ষেত্রে আমি কি করব? আমি এইসব ক্ষেত্রে হ্যান্ড ফাইলের ইউজ করব। তো হ্যান্ড ফাইলের এই জিনিসটা মনে রেখো যে এক পাশ সাইড সেফেস থাকে, আর এক সাইড সিঙ্গেল কাট থাকে। আর ফেসে কি হয়? ফেসে ডবল কাট থাকে। আর এদের লেন্থ কি হয়? থ্রু আউট সেম হয়। যে যে লেন্থে এদের লেন্থ বললাম কেন, এদের যে ওয়াইডটা হয় সেই ওয়াইডটা পুরো লেন্থ ধরে সেম একটা ওয়াইডেও মেনটেন করবে। যেটা আমরা ফ্ল্যাট ফাইলের ক্ষেত্রে কি হয়েছিল, আগে গিয়ে টু থার্ড অংশ ক্রস করার পর সেটা কি ট্যাপার হয়ে গেছিল, এক্ষেত্রে সেটা হবে না। বেশ, এতটা তোমরা জানলে। এবার কি পড়বো আমরা? এবার দেখো আমরা পড়বো হচ্ছে স্কোয়ার ফাইল। তো স্কোয়ার ফাইল নাম শুনেই বুঝতে পারছো যে এটা একটা স্কোয়ার হবে। কি হবে? স্কোয়ার হবে। তো এবার এই হচ্ছে স্কোয়ার ফাইলের ছবি। এই যে এইটা হচ্ছে একটা স্কোয়ার ফাইলের ছবি, এটাও একটা স্কোয়ার ফাইলের ছবি। এগুলো আমরা কোন ক্ষেত্রে ইউজ করব? এগুলো আমরা ইউজ করব হচ্ছে যেখানে যেখানে কোনো স্কোয়ার সেকশন রয়েছে তার মধ্যে আমাকে ফাইল করতে হবে। দেখো, the square file is square in its cross section. It is used for filing square holes, internal square corner, rectangular openings, QS and splines. তো আমরা এখানে যে যে জায়গায়, ধরো এই যে এখানে দেখিয়েছে, এই জায়গাটা কি? এই জায়গাটায় হচ্ছে একটা স্কোয়ারনেস আছে জায়গাটার ভিতরে, যেখানে আমি ফাইলিং করতে যাচ্ছি। এখানে অন্যরকম কোনো ফাইল ইউজ করা সম্ভব না, কারণ এখানে কর্নার আছে। এই কর্নারে আমাকে স্কোয়ার ফাইল দিয়েই ফাইল করতে হবে। তো এইসব ক্ষেত্রে আমরা স্কোয়ার ফাইল ইউজ করব। তারপর তারপর আসছে হচ্ছে রাউন্ড ফাইল। এই যে হচ্ছে রাউন্ড ফাইলের ছবি। তো রাউন্ড ফাইল আমরা কোথায় কোথায় দেখতে পাই? দেখো, এ রাউন্ড ফাইল ইজ এ সার্কুলার ইন ইটস ক্রস সেকশন। এই যে ক্রস সেকশনটা, এটা যদি এরকম একটা পাইপের মতন হয়, এই যে এটা ক্রস সেকশন, এই কেটে দিই, ক্রস সেকশনটা কিরকম হবে? ক্রস সেকশনটা হচ্ছে, এটা হচ্ছে ক্রস সেকশন, এটা কি হবে? এটা হচ্ছে রাউন্ড হবে। তো ইট ইজ ইউজ ফর এনলার্জিং সার্কুলার হোলস অ্যান্ড ফাইলিং প্রোফাইলস উইথ ফিলেটস। তো এখানে যে সব জায়গায় আমাদের সার্কুলার এরিয়া থাকবে, কোনো একটা সার্কুলার জায়গা বা কোনো একটা গোল জায়গা রয়েছে যার মধ্যে আমাকে ফাইলিংটা করতে হবে, সেখানে আমি কি করব? সেখানে সেখানে আমি রাউন্ড ফাইলের ইউজ করব। তারপর কি আসছে? তারপর আসছে হচ্ছে হাফ রাউন্ড ফাইল। তো হাফ রাউন্ড ফাইল কি? এটা ছিল হচ্ছে রাউন্ড ফাইল, এটা ছিল হচ্ছে রাউন্ড ফাইল। তো রাউন্ড ফাইলের মতন এটা হচ্ছে হাফ রাউন্ড ফাইল, মানে অর্ধ গোলাকার। তো এইখানে কি হচ্ছে দেখো, এ হাফ রাউন্ড ফাইল ইজ ইন দ্য শেপ অফ এ সেগমেন্ট অফ এ সার্কেল, মানে একটা সার্কেলের কোনো একটা সেগমেন্ট বা একটা অংশ, তার মতন হাফ রাউন্ড ফাইল হবে। এটা দেখো, এখানে হচ্ছে দুটো ছবি রয়েছে। এটা কি? এটা হচ্ছে ধরো স্মুথ, আর এটা কি? এটা হচ্ছে র্যাস্প কাট। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। এরপর আমরা আসি হচ্ছে নাইফ এজ ফাইল। তো দেখো, নাইফ এজ ফাইল কাকে বলে? নাইফ এজে আগে ট্রায়াঙ্গুলারটা দেখি। তো এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ফাইল। ছবিতে যদি তোমরা দেখতে চাও তাহলে এইটা হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার ফাইলের ছবি। আর এখানে কি হয়? ট্রায়াঙ্গুলার ফাইল কি বলেছে দেখো, ট্রায়াঙ্গুলার ফাইলকে যদি আমি ক্রস সেকশনটা নিই তাহলে ক্রস সেকশনটা এরকম হবে। আর সেই ক্রস সেকশনটা কি হবে? ট্রায়াঙ্গুলার ফাইল ইজ এ ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন। ইট ইজ ইউজ ফর ফাইলিং কর্নার্স অ্যান্ড অ্যাঙ্গেলস হুইচ আর মোর দ্যান 60 ডিগ্রি। মানে কোনো একটা জায়গায় আমি ফাইলিং করব, সেই জায়গাটার যদি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রির উপরে হয়, কি 60 ডিগ্রির উপরে হয়, মোর দ্যান 60 ডিগ্রি যখন হয়, সেসব ক্ষেত্রে আমি কি করি? সেসব ক্ষেত্রে আমি ট্রায়াঙ্গুলার ফাইলের ইউজ করে থাকি। আর এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইলের ক্রস সেকশন, মানে এক কথায় এটা একটা ত্রিভুজ। এর যে ক্রস সেকশনটা সেটা কি হবে? সেটা একটা ত্রিভুজ হবে। তো এই ট্রায়াঙ্গুলার ফাইলের মতোই আমাদের কি আছে? ট্রায়াঙ্গুলার ফাইলের মতোই আমাদের আছে হচ্ছে নাইফ এজ ফাইল। দেখো, এটা হচ্ছে একটা নাইফ এজ ফাইলের ছবি। এবার এই নাইফ এজ ফাইল কি হবে? এই দেখো, এই নাইফ এজ ফাইল ট্রায়াঙ্গুলারেরই মতো। এই যে নাইফ এজ ফাইলের যে আমি ক্রস সেকশনটা এভাবে দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে, কিন্তু এইখানে নাইফ এজ যেহেতু বলেছে না, এই এজটা না সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে,
তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যে জায়গায় কোনো একটা জায়গা, ধরো এরকম একটা জায়গা রয়েছে, সেই জায়গাটায়, এটা একটু বড় অ্যাঙ্গেল দেখিয়ে দিলাম, সেই জায়গাটায় ধরো যে কোণটা রয়েছে না, সেই কোণটা ধরো 10 ডিগ্রির আশেপাশে বা 10 ডিগ্রির থেকে বেশি। সেসব ক্ষেত্রে আমি কি করব, সেসব ক্ষেত্রে আমি নাইফ এজ ফাইলের ইউজ করব। এটা কি, এটা সিমিলার টু ট্রায়াঙ্গুলার ফাইল, কিন্তু এখানে ট্রায়াঙ্গুলার ফাইলে সাধারণত 60 ডিগ্রির কোণ থাকে ধরে নেবে, মানে এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল, তোমরা যদিও আশা করি বুঝতে পারছো। আর এইটা হচ্ছে নাইফ এজ ফাইল। নাইফ এজ ফাইলের ক্রস সেকশন এরকম হবে, নাইফের মতন হবে কিছুটা, আর ট্রায়াঙ্গুলার ট্রায়াঙ্গুলার হবে। তো বুঝে গেলেছে আশা করি। তো আসি এবার আমরা নিচের দিকে। তো নিচে কি আছে, নিচের দিকে দেখো আছে নিডল ফাইল, দেখতে পাচ্ছ আশা করি। তো নিডল ফাইল কি, দেখো নিডল ফাইল, needle file are usually available in sets with assorted shapes. This type of file are used for delicate light kinds of art. These files are available in bastard and smooth grade. তো এটা হচ্ছে নিডল ফাইলের সাধারণ ছবি, আর এখানে দেখো বইতে ছবি দিয়েছে। তো নিডল ফাইল কোথায় কোথায় ইউজ হয়, যেখানে যেখানে আমি খুব ডেলিকেট কাজ করব, মানে খুব সূক্ষ্ম কাজ করব, ঠিক আছে, বা যেসব জায়গায় আমি লাইট কাজ করব, সেই মানে হালকা ফুলকা কাজ করব, সেই সব জায়গায় আমি কি করব, সেই সব জায়গায় আমি নিডল ফাইলের ইউজ করব। আর এরা কি ধরনের শেপ হয়, দ্য শেপ অফ দ্য শেপ আর রাউন্ড এজ, ফ্ল্যাট এজ, ফ্ল্যাট ট্যাপার, হাফ রাউন্ড, ট্রায়াঙ্গুলার, স্কোয়ার, রাউন্ড নাইফ, ফেদার এজ, ক্রসিং, ব্যারেট অ্যান্ড মার্কিং। তো এত ধরনের শেপে আসে। আর কি আসে, আর এরা হচ্ছে সেটে আসে। এবার যদি আমি এদের নোমেনক্লেচার, মানে কোথায় কোথায় কোন জায়গাটি আমি কি বলে চিহ্নিত করব, সেটা যদি আমি দেখতে যাই, তো এটা দেখো, এটা হচ্ছে একটা নিডল ফাইল। এই নিডল ফাইলে এই যে যে জায়গাটায় আমার এখানে ফেসের এখানে এই যেখান দিয়ে আমি কাটিং না যাচ্ছে, এটাকে কি বলে, যেটা ফাইল লেন্থ বলে। আর এই ফাইল লেন্থের পর থেকে এই ট্যাঙের লাস্ট পর্যন্ত অংশটাকে, শোল্ডারের শুরু থেকে ট্যাঙের হ্যান্ডেল পর্যন্ত এই জায়গাটাকে কি বলে, এটাকে ট্যাং লেন্থ বলে। আর এই ট্যাং লেন্থ আর ফাইল লেন্থ দুটো একসঙ্গে মিলে কি হচ্ছে, দুটো একসঙ্গে মিলে হয়ে যাচ্ছে হচ্ছে নমিনাল লেন্থ, নমিনাল লেন্থ, ঠিক আছে। আর এটা কি, এটা হচ্ছে পয়েন্ট, যে কোনো ফাইলের আমার লাস্টের জায়গাটাকে কি বলে, টিপ বা পয়েন্ট বলে। আর এটা কি, এটা হচ্ছে শোল্ডার, যেখান থেকে এখানে কার্ভ লাইনটা শুরু হচ্ছে। আর এটা কি, এটা হচ্ছে ট্যাগ। আর এটা কি, এটা হচ্ছে সাইডের এজ, এটাকে এজটাকে এরকম ভাবে দেখিয়েছে। এটা কোন সাইজের হয় দেখো, দ্য ফাইল আর অ্যাভেলেবেল ইন নমিনাল লেন্থ অফ 120 mm টু 180 mm, মানে ধরো এতটার মতন বড় হয় টোটালে। এই যে ফাইলগুলো ধরো এতটার মতন বড় হয়। তো আর এটা কি, এটা যে গ্রেড, আমরা সেই গ্রেড পড়েছিলাম না, বাস্টার্ড, স্মুথ, ডেড স্মুথ। তো এখানে দেখো, এখানে দুটো গ্রেড হয় সাধারণত, একটা হচ্ছে বাস্টার্ড আর একটা হচ্ছে স্মুথ। বাস্টার্ডটাকে বলা হচ্ছে কাট 0 আর স্মুথটাকে বলা হচ্ছে কাট 2। তো এই ছিল আমাদের নিডল ফাইলের ব্যাপারে জানার বিষয়। এবার চলো যাওয়া যাক আর একটু নিচের দিকে। তো এইখানে এবার আমাদের যেটা পড়া সেটা হচ্ছে কি, রিফ্লার ফাইল। তো দিস ফাইলস আর ইউজড ফর ওয়ার্ক ফর ডাই সিঙ্কিং, ইনগ্রেভিং ইন সিলভার স্মিথস ওয়ার্ক। মানে সাধারণত কাজ করে যারা হচ্ছে রূপো নিয়ে কাজ কারবার করে, তারা সাধারণত বিভিন্ন জায়গায় খোদাই করার জন্য, মানে ধরো সূক্ষ্ম কাজ, ধরো একটা কোনো কয়েন নিল, সেখানে বিভিন্ন জায়গায় কোনো একটা কিছু সূক্ষ্ম করবে, বা ধরো এখানে ভিতরে কোনো একটা জায়গায় হোল করবে বা কোনো ডিজাইন করবে, সেই সব জায়গার ক্ষেত্রে কি করে, সেই সব জায়গার ক্ষেত্রে রিফ্লার ফাইলস ইউজ করে। আর কি হচ্ছে, আর দেখো, দে আর মেড ইন ডিফারেন্ট শেপ অ্যান্ড সাইজেস অ্যান্ড আর মেড উইথ স্ট্যান্ডার্ড কাটস অফ টিপ। সাধারণ কাট হয়, কিন্তু এরা বিভিন্ন ধরনের শেপ এবং সাইজে আসে। এই দেখো, এটা হচ্ছে রিফ্লার ফাইলের ছবি। এইগুলো সাধারণত কে ইউজ করে, রূপোর দোকানে ধরো এগুলো সাধারণত ইউজ করা হয়। ছবি দেখে বুঝে গেলে আশা করছি। তারপর দেখো কি আছে, তারপর আছে হচ্ছে মিলস অফ ফাইলস। এবার মিলস অফ ফাইলস কারা, the mills of files are usually flat and have square or rounded edge। তাহলে এদের কি এজটা কিরকম হয়, ফ্ল্যাট হতে পারে, স্কোয়ার হতে পারে, বা রাউন্ড হতে পারে। These are usually used for sharpening teeth of woodworking saws and are available in single cut। তো সাধারণত এটা সিঙ্গেল কাট হয়। আর এই যে
উড ওয়ার্কিং স মানে হচ্ছে যে কাঠ কাটার যে আমাদের করাত থাকে না, সেই করাতের যে টিথ গুলো থাকে, সেই টিথ গুলো শার্পনিং করার জন্য আমরা কি করি, মিলস অফ ফাইলসের ইউজ করি। তো কখনো না কখনো তো দেখেছো কেউ না কেউ এরকম ভাবে ঘষতে দেখেছো যে উম, যে করাতগুলো থাকে সেই করাতে এরকম ভাবে ঘষে 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 এগুলো শার্পনিং করে যাতে টিটগুলো আর একটু বেশি ধারালো হয়। তো এগুলো হচ্ছে মিলস অফ ফাইলস। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে ক্রসিং ফাইলস। বাট দেখো ক্রসিং ফাইলস কি, দিস ফাইলস ইজ ইউজড ইন দ্য প্লেস অফ হাফ রাউন্ড ফাইল। একটু আগে আমরা হাফ রাউন্ড ফাইল সম্বন্ধে পড়েছিলাম। এবার কোনো কোনো ক্ষেত্রে হাফ রাউন্ড ফাইলের জায়গায় এই আমাদের ক্রসিং ফাইলস ইউজ হয়। দেখো, ইচ সাইড অফ দ্য ফাইল হ্যাজ ডিফারেন্ট কার্ভ, ইট ইজ অলসো নোন অ্যাজ ফিশ ব্যাক ফাইল। তো এই ক্রসিং ফাইলস এর আরেকটা নাম কি, এর আরেকটা নাম হচ্ছে ফিশ ব্যাক ফাইল। ফিশ ব্যাক ফাইল। তো এটা মনে রাখো যে ক্রসিং ফাইলস এর একটা সিনোনিম আছে, তার নাম হচ্ছে ফিশ ব্যাক ফাইল। তো এটার কি হচ্ছে, এটাতে দুটো কার্ভ আছে, দেখো দু সাইডেই এর কার্ভ করা আছে। এই কার্ভটা এই কার্ভটার থেকে আলাদা, দুটো দেখো ডিফারেন্ট কার্ভ রয়েছে। তো এই দুটোই হচ্ছে আমাদের মনে রাখার ইম্পর্টেন্ট জিনিস। এরপর চলে আসি হচ্ছে আমাদের ব্যারেট ফাইল। তো ব্যারেট ফাইল কাকে বলে, দেখো, দিস ফাইল হ্যাজ এ ফ্ল্যাট ট্রায়াঙ্গুলার ফেস উইথ টিথ অন দ্য হোয়াইট ফেস অনলি, ইট ইজ ইউজ ফর ফিনিশিং শার্প কর্নার। তো এইটা হচ্ছে একটা ব্যারেট ফাইলের ছবি। এই ব্যারেট ফাইলের যদি আমি দেখতে যাই, এটা কি হচ্ছে একটা ত্রিভুজের মতো, কিন্তু এর এই যে ফেসটা আছে না নিচের, এইখানে কি আছে, এইখানেই শুধু টিথ আছে এবং এইটা দিয়েই ও সব কাটিং এর কাজগুলো করবে, অন্য কোনো এজ দিয়েও কাটিং এর কাজ করবে না। আর এটা কোথায় কোথায় ইউজ হয়, যেখানে যেখানে অনেক শার্প কর্নার আছে এবং অন্য সাইডকে আমি হ্যাম্পার করতে চাই না, সেসব জায়গায় অন্য মানে অন্য যে সাইড রয়েছে বা ওর রিলেটিভলি সাইডের যে এজ রয়েছে, সেই এজের যখন আমার ফিনিশিং হয়ে গেছে সেটাকে আর আমি খারাপ করতে চাই না, তখন আমি কি করব, তখন আমি সেসব ক্ষেত্রে ব্যারেট ফাইলের ইউজ করব। এটুকু হলো। এবার দেখো এরপর কি রয়েছে, এরপর রয়েছে হচ্ছে টিঙ্কার্স ফাইল। তো টিঙ্কার্স ফাইল কি, টিঙ্কার্স ফাইল হচ্ছে দ্য ফাইল হ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার শেপ উইথ টিথ অনলি অ্যাট বটম ফেস। এই যে একটা দিয়েছে, এইটা কি, এটা হচ্ছে টিঙ্কার্স ফাইল। এটা হচ্ছে বটম এজ, এই বটম এজেই শুধু টিথ রয়েছে। আর এখানে একটা হ্যান্ডেল প্রোভাইড করা হয়েছে, যে হ্যান্ডেল দিয়ে এই ফাইলটাকে আমি ধরতে পারবো এবং আমি এই ফাইলটাকে এই হ্যান্ডেল দিয়ে ধরেই আমি কাজ করতে পারবো। আর এইগুলো কোথায় ইউজ হয়, এটা সাধারণত ধরো কোনো একটা গাড়ি অটোমোবাইল পার্টস যেখানে সেই বডিতে আমরা ইউজ করছি ফিনিশিং এর জন্য বা অন্য কোনো কাজে, তো এটাকে কি বলা হয়, এটাকে টিঙ্কার্স ফাইল বলা হয়। আশা করি বুঝেছো। এরপর আসি আমরা রোটারি ফাইলস। দেখো রোটারি ফাইলস কাকে বলে, দিস ফাইলস আর অ্যাভেলেবেল উইথ এ রাউন্ড শ্যাঙ্ক। এটাকে কি বলে, এটা হচ্ছে শ্যাঙ্ক, ঠিক আছে। দে আর ড্রিভেন বাই স্পেশাল মেশিন উইথ পোর্টেবল মোটর অ্যান্ড ফ্লেক্সিবল শ্যাঙ্ক। এই শ্যাঙ্ক কোনো একটা পোর্টেবল মোটর বা কিছু একটা মেশিনের সঙ্গে যুক্ত হতে পারে, তারপর এটা ঘুরতে পারে, আর ঘুরে এটা কি করতে পারে, ফাইলিং করতে পারে। এখানে বইতে এই 5টা ছবি দিয়েছে, এটা একটা ফাইল, এটা একটা ফাইল, এটা একটা ফাইল, প্রত্যেকটা একটা একটা ফাইল। এটা দিয়ে সাধারণত ধরো কোনো একটা ফিনিশিং বা কোনো একটা সারফেস করা হবে। এইগুলো প্রত্যেকটা ধরো কোনো একটা রাউন্ড, কোনো একটা রাউন্ড সার্কুলার সেকশনের মধ্যে ঢুকতে পারবে। এইটা ধরো কোনো একটা সার্কুলার সেকশনকে ইনলার্জিং করার জন্য ইউজ করতে পারবে। এরকম বিভিন্ন কাজে ইউজ করে থাকি আমরা রোটারি ফাইলসগুলোকে। এগুলো হচ্ছে রোটারি ফাইলসের ছবি। আর এটা হচ্ছে শ্যাঙ্ক, ঠিক আছে, এটা মনে রাখো। শ্যাঙ্ক, এখানে যে কথাটা আছে শ্যাঙ্ক কোনটাকে বলে, এই যে পার্টটা কোনো কিছুর সাথে জয়েনিং করছে, কোনো একটা ন্যারো সরু কোনো একটা জায়গা যেটা অন্য কোনো একটা মেশিনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাকে কি বলে, সেটাকে শ্যাঙ্ক বলে। এখন এখানে ডেফিনেশন এরকমভাবে দিলাম না, কিন্তু মোটামুটি জেনে রাখো কোনো কিছু একটা কানেক্টিং ডট টাইপের জিনিসকে শ্যাঙ্ক বলা হয়। তারপর কি আছে, তারপর হচ্ছে মেশিন ফাইলস ফর হ্যান্ড ফাইলিং মেশিনস। এবার কি হচ্ছে, হ্যান্ড ফাইলিং যে মেশিন থাকে না, তাতে আমরা কি করব, তাতে আমরা এই মেশিন ফাইলস ইউজ করব। এখানে আমরা এখানে মনে রাখার কি আছে, দিস ফাইলস আর ডবল কাট হ্যাভিং হোলস অর প্রজেকশন টু ফিক্স টু দ্য হোল্ডার অফ দ্য ফাইলিং মেশিন। দ্য ফাইলিং মেশিনে হোল্ড করার জন্য এদের কাছে প্রজেক্টেড এরিয়ায় ধরো এই জায়গাটা এরকম বা হোল থাকে, যাতে আমি এখানে
ওটার সঙ্গে আমি লাগিয়ে রাখতে পারি। আর কি হচ্ছে, এই যে মেশিনে ফাইলস আর ডবল কাটের সাধারণত কি হয়, ডবল কাট। এবার আমরা আসি হচ্ছে পিনিং অফ ফাইলস। তো দেখো, ডিউরিং ফাইলিং sometimes the metal chips will clog between the teeth of the file. This is known as pinning of file. তো পিনিং অফ ফাইল তাহলে কাকে বললো? বললো হচ্ছে যখন আমরা ফাইলিং করছি না, তখন যখন ফাইলিং করতে করতে এখানে কি হচ্ছে, চিপ রিমুভ হচ্ছে বা এখান থেকে ম্যাটেরিয়াল রিমুভ হচ্ছে, আর সেই ম্যাটেরিয়ালগুলো সেই যে দাঁতটা আছে সেই দাঁতের মধ্যে জমে যাচ্ছে। তো এটাকে কি বলছি, এটা আমরা পিনিং অফ ফাইলস বলছি। তো যদি আমরা এই পিনিং অফ ফাইলস এটার মানে এই যদি এই ম্যাটেরিয়ালগুলো আমরা এখান থেকে রিমুভ না করি, তাহলে কি হবে, কোনো একটা জিনিসকে আমরা ধরো ফাইলিং করছি, আর এই যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ম্যাটেরিয়ালগুলো ধরো এখানে জমে রয়ে গেল। তারপর যখন আমরা ফাইলিং আবার করতে যাবো, তখন সেই সারফেসের পর যে ভিতরে জমে থাকা যে সেগুলো তো মেটাল, সেগুলো কি করবে, বাজে রকম যেগুলো আমাদের কাম্য নয় সেই ধরনের স্ক্র্যাচ ফেলবে। তো সেই ধরনের যখন স্ক্র্যাচ ফেললে আমরা চাইবো না সেই ধরনের স্ক্র্যাচ ফেলুক, তখন আমরা কি করব, তখন আমরা ব্রাশ দিয়ে এগুলোকে রিমুভ করব। আর কি, দেখো, pinning of the files is removed by using a file brush, also called file card, with either forward or backward stroke. তাহলে আমরা ফাইল কার্ডের ইউজ করতে পারবো বা ব্রাশের ইউজ করব। দেখো, ফর নিউ ফাইলস ইউজ অনলি সফট মেটাল স্ট্রিপস, ব্রাশ অর কপার ফর ক্লিনিং। তাহলে যখন আমরা নতুন কোনো একটা ফাইল ইউজ করব, তখন কি করবো, ব্রাশ আর কপারের স্ট্রিপ ইউজ করব এগুলোকে ওঠানোর জন্য। The sharp cutting edge of the file will wear out quickly is till file card is used. আমরা কেন ব্রাশ আর কপার ইউজ করছি, কারণ এগুলো নরম ধাতু। যদি আমি স্টিল জাতীয় বা যেগুলো আমি শক্ত ধাতুর কোনো ফাইল কার্ড ইউজ করি, তখন কি হবে, তখন এগুলো যে দাঁতগুলো আছে না কাটিং এর, সেগুলো তাড়াতাড়ি করে আমার শেষ হয়ে যাবে, মানে ওয়ার আউট হয়ে যাবে, মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যাবে। When the filing is workpiece to a smooth finish or more pinning will take place because the pitch and depth of the teeth are less. যখন আমি কোনো একটা ওয়ার্কপিসে ফিনিশিং কাজ করব, তখন আমি কি করব, তখন আমি স্মুথ এই ধরনের কোনো একটা ফাইল ইউজ করব, এই গ্রেডের ফাইল ইউজ করব। তখন কি হবে, তখন এইখানে বেশি করে পিনিং হবে। কারণ কি, কারণ এখানে যে ফাইলের মধ্যে যে টিথের ডেপথগুলো আছে বা ভিতরের যে জায়গা বা মাঝখানে যে একটার সঙ্গে আরেকটা টিথের সঙ্গে আরেকটা টিথের যে স্পেসিংটা রয়েছে সেটা খুব কম হয়েছে। তো সেখানে কি হবে, সেখানে তাহলে আর আমার যখন সেটা দিয়ে মেটেরিয়াল যেটা রিমুভ হচ্ছে সেটাও খুব সূক্ষ্ম গুঁড়ো আকারে রিমুভ হবে। তো সেটা কি করবে, সেটা আমাকে ওখানে বেশি করে ওখানে বাধা দেবে, মানে বেশি করে ওখানে জমে যাবে। ঠিক আছে, তো আমাকে কি করতে হবে, মাঝে এগুলোকে ব্রাশ দিয়ে বা এই ফাইল কার্ড দিয়ে রিমুভ করতে হবে, আর এগুলোকে টেক কেয়ার করতে হবে। দেখো, তারপর আমরা কেয়ার অ্যান্ড মেনটেন্যান্সে আমাদের কি করা উচিত কি করা উচিত না সেগুলো সম্বন্ধে একটু জেনে নিই। দেখো, রিমেম্বার দ্যাট ফাইল কার্ডস অন পুশ স্ট্রোক, মানে একমাত্র যখন আমরা এখানে পুশ করছি না, তখন আমরা ফাইলটা কিভাবে ইউজ করি, এরকম ভাবে ইউজ করি। তো এরকম ভাবে যখন হচ্ছে আমরা যখন পুশ করছি তখনই ও কি করছে, কাটছে। আর নেভার অ্যাপ্লাই দ্য প্রেশার অন দ্য পুল স্ট্রোক, কখনো আমাদের যখন টানছি না তখন আমাদের সেখানে কখনো ফোর্স অ্যাপ্লাই করা উচিত না। কি হতে পারে এতে, অর ইউ কুড ক্র্যাশ দ্য ফাইল টিথ, আমরা কি করি, ওই যে ফাইলের টিথগুলো আছে সেগুলো আমরা ভেঙে ফেলতে পারি। আর কি আছে, দেখো, গিভিং ইউর ফাইল টিজ এ লাইট ব্রাশ উইথ অয়েল ডিউরিং লং স্টোরেজ, আমরা যখন অনেক দিন ধরে এটাকে ফেলে রেখে দেবো, তখন আমরা কি করবো, তেল ইউজ করবো যাতে ওদের টিতে কোনো সমস্যা না হয় বা জং না ধরে। নর্মালি ডু নট অ্যাপ্লাই এনি অয়েল হোয়াইল ফাইলিং, যখন আমরা ফাইলিং করবো তার আগে আমরা কোনো অয়েল অ্যাপ্লাই করবো না। ফাইল শুড বি স্টোরড সেপারেটলি সো দ্যাট দেয়ার ফেসেস ক্যান নট রাব এগেনস্ট ইচ আদার অর এগেনস্ট আদার টুলস, ফাইলগুলোকে আমাদের সেপারেট রাখতে হবে যাতে ওগুলো অন্য কোনো ফাইলের সঙ্গে ঘর্ষণ না হয় বা অন্য কোনো টুলের সঙ্গে ঘষা না খায়। তারপর দেখো, এতটা আশা করি বুঝেছো। এরপর আমরা কি পড়বো, এরপর আমরা পড়বো হচ্ছে কনভেক্সিটি অফ ফাইল। তো কি বলছে দেখো, মোস্ট ফাইল হ্যাভ দ্য ফেসেস স্লাইটলি বাইল্ড লেন্থ ওয়াইজ, দিস ইজ নোন অ্যাজ কনভেক্সিটি অফ ফাইল। কি হচ্ছে, এই যে এটা ফাইল রয়েছে না, এই যে ফেসটা রয়েছে, ফেসটা কোনটা, যেখান দিয়ে কাটে, সাইড বা ফেস বলে, এই জায়গাটা ধরো কাটে। এবার এই জায়গাটাই যেখানে আমি ধরো এখানে দাগালাম, সেই জায়গাটাই আমি দেখাতে যাই এবার সাইড ভিউতে, তাহলে কিরকম হবে, এটা সামান্য এরকম বেঁকানো থাকে। এটাকে কি বলছে, এটাকেই বলছে কনভেক্সিটি অফ দ্য ফাইল।
আর এটাকে আমরা ট্যাপারের সঙ্গে গুলিয়ে ফেলবো না। ট্যাপারটা কি হচ্ছে, ট্যাপার যদি হতো তাহলে এই জায়গাটা থেকে, ধরো এই জায়গা থেকে এখানে এখানে ট্যাপার হয়ে এখানে কমতে 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 আসতো। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে এই যে যে ম্যাটেরিয়ালটা না, এটা কি, এটা ধরো আমি টপ ভিউতে নিয়েছি, আর এটা কি, এটা ধরো সাইড ভিউ। তো সাইড ভিউতে আমি দেখতে পাচ্ছি যে সামান্য পরিমাণে কার্ভ আছে। এটা কি বলছে, এটাকে বলছে কনভেক্সিটি অফ অফ ফাইল। এটা আমরা কেন করছি, এটা আমরা করছি যদি আমার এটাকে পুরো ধরো এরকম হতো, সমান হতো, তারপর এখানে তো টিথ আছে, এখানে ধরো টিথ আছে, এবার ধরো আমি এই ম্যাটেরিয়ালটার উপর দিয়ে এখানে কাটছি। তো আমাকে এইখানে যখন আমি এটা করব, তখন এখানে প্রত্যেকটা জায়গা এটার সংস্পর্শে আসবে এই ম্যাটেরিয়ালটা। তখন আমি যখন পুশ আর পুল করব, তখন আমাকে অনেক বেশি প্রেশার ইউজ করতে হবে। কিন্তু যদি আমার একটা সামান্য কনভেক্স হয়, তাহলে কি হবে, তাহলে যদি এখানে ধরো একটা ম্যাটেরিয়াল থাকে, এই ম্যাটেরিয়ালের সঙ্গে অল্প পোর্শন এখানে তখন একসঙ্গে আমার এখানে কন্ট্যাক্টে আসছে। তো সেই জন্য আমার এখানে এইটাকে কন্ট্রোল করা অনেক বেশি ইজি হবে। আর এইটার ক্ষেত্রে আমার কি হবে, কন্ট্রোল করা অনেক বেশি ডিফিকাল্ট হবে। তো আমি সেই ক্ষেত্রে সেই জন্য আমাদের এখানে কি হচ্ছে, আমাদের এখানে যে ফাইল আছে সেই ফাইলগুলোতে কি হয়, সামান্য কনভেক্সিটি থাকে। আর কি হচ্ছে, আর দেখো এই যে যখন আমরা ফাইলিং করি না, তখন এখানে সিস অ্যাকশন হয়। সিস মানে কি, ছোটবেলায় সিস খেলেছি নিশ্চয়ই, এরকম এরকম হয়। তো আমরা যখন ফাইলিং করি তখন এরকম এরকম হতে পারে। সেই সব জায়গা থেকেও যাতে সেই সব জায়গা সেই রকম পরিস্থিতি না আসে, তার জন্য আমাদের সামান্য কনভেক্সিটি এখানে ফাইলের করা হয়। তো আজকের এই ভিডিওতে এতটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে আমাদের আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।